হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমরা একটা নিউজ পেপার রিড করব। আর এই নিউজ পেপারটা রিড করার মাধ্যমে আমরা যেই বিষয়গুলো শিখবো, এখানে বিভিন্ন ধরনের আননোন ওয়ার্ডগুলো আমরা জানবো, তাতে আমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়বে, ফলে ইংরেজির ভোকাবুলারির ভান্ডারটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, যেটা স্পোকেন ইংলিশে খুবই হেল্পফুল হবে। এছাড়াও আমরা নতুন নতুন শব্দের উচ্চারণ জানবো এবং গ্রামার শিখবো। ঠিক আছে, তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। আমি ফার্স্ট টাইম রিড করে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেনেশন বা অ্যানালিসিস করছি। ওকে, দেখুন। A wild elephant that got separated from its herd broke into a two-storied mud house in ঝাড়গ্রাম। দেখুন, এ ওয়াইল্ড এলিফ্যান্ট একটা বন্য হাতি, দ্যাট গট সেপারেটেড যেটা পৃথক হয়েছিল বা বিচ্ছিন্ন হয়েছিল, ফ্রম ইটস হার্ড তাদের দল বা পাল থেকে, ব্রোক ইন টু স্টোরিড মাড হাউস একটা দুতলা মাটির বাড়িতে ঢুকে গিয়েছিল, ইন ঝাড়গ্রাম একটা প্লেসের নাম। ওকে, ড্র্যাগ আউট এ স্লিপিং 70 years old ওমেন অর্থাৎ টেনে বের করে নিয়ে আসে 70 বছর বয়সী একজন মহিলাকে, এবং ট্র্যাম্পেল হার টু ডেথ এবং তাকে পদদলিত করে মেরে ফেলে, ইন দ্য কোর্টইয়ার্ড অর্থাৎ উঠোনে, ইন দ্য আর্লি আওয়ার অফ ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ভোরে, আর্লি আওয়ার ভোরে। এখানে সেই মহিলাটার নাম দেওয়া আছে কোকিলা মাহাতোস ডেথ ইন ঢেগিপুরা ভিলেজ। কোকিলা মাহাতোর মৃত্যু ঢেগিপুরা গ্রামে, যেটা 11 কিমি ফ্রম ঝাড়গ্রাম টাউন, ঝাড়গ্রাম মেন শহর থেকে 11 কিমি দূরে, কুড বি দ্য আউটকাম অফ হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট কস্ট বাই পসিটি অফ ফুড। যেই ঘটনাটার কারণ হতে পারে যে মানুষ এবং হাতির সাথে দ্বন্দ্ব খাবারের অভাবে। এ সিনিয়র ফরেস্টার সেইড, একজন প্রবীণ ফরেস্টার বা বনকর্মী বলেছিলেন, দ্য এলিফ্যান্ট অ্যাপিয়ার্ড হাজির হয়েছিল টু হ্যাভ কিল দ্য ওমেন ইন ফ্রাস্ট্রেশন অর্থাৎ হাতিটা হতাশ হয়ে মহিলাটিকে হত্যা করে, আফটার ফেইলিং টু ফাইন্ড ফুড অর্থাৎ খাবারের খোঁজে এসে হতাশ হয়ে মহিলাটিকে হত্যা করে। এলিফ্যান্টস ইউজুয়ালি ব্রেক ইনটু দ্য হাউসেস অর্থাৎ হাতিরা সাধারণত বাড়িতে প্রবেশ করে টু গেট ফুড খাবার পাওয়ার জন্য, লাইক যেমন স্টোর্ড প্যাডি মজুত করে রাখা ধান, রাইস চাল, অ্যান্ড সামটাইম এবং মাঝে মধ্যে ইভেন হুচ অর্থ কোনো দেশি মদ। উই হ্যাভ ম্যানি ইনস্ট্যান্সেস অর্থাৎ আমাদের আছে অনেক নজির বা দৃষ্টান্ত, ইন ইনস্ট্যান্সেস অফ হিউম্যান ডেথ অর্থাৎ মানুষের মৃত্যু, অন অ্যাকাউন্ট অফ কোলাপস অফ মাড হাউস অর্থাৎ মাটির বাড়ি ধসে যাওয়া ঘটনায় এরকম অনেক মৃত্যুর নজির আছে, অন দেম তাদের ওপর, ফ্লোয়িং অ্যান্ড অ্যাটাকড বাই অ্যান এলিফ্যান্ট যেটা হাতির দ্বারা আক্রমণে, বাট দে ইউজুয়ালি ডোন্ট কিল পিপল কিন্তু তারা সাধারণত মানুষদের হত্যা করে না, ইন্টেনশনালি অর্থ আবেগ ইচ্ছাকৃতভাবে, ড্র্যাগিং দেম আউট অফ দেয়ার হোম তাদের বাড়ি থেকে বের করে নিয়ে আসে, দ্য ফরেস্টার সেইড অর্থাৎ ওই বনকর্মী বলেছিল। ঠিক আছে, আমরা রিডিংটা পড়ে নিলাম, এবার আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করছি। ওকে, দেখুন, এ ওয়াইল্ড এলিফ্যান্ট অর্থ একটা বন্য হাতি, দ্যাট দ্যাট হচ্ছে লিঙ্কার, এখানে একটা লিঙ্কার দিয়ে আবার একটা বাক্য শুরু হচ্ছে, গট সেপারেটেড অর্থাৎ পৃথক হয়েছিল, গট সেপারেটেড, এখানে সেপারেটেডটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে, আর গট হচ্ছে মেইন ভার্ব। অ্যান্ড ওয়াইল্ড এলিফ্যান্ট একটা বন্য হাতি, দ্যাট যে গট সেপারেটেড অর্থ বিচ্ছিন্ন হয়েছিল বা পৃথক হয়েছিল, ফ্রম ইটস হার্ড অর্থাৎ ওই হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এই ফ্রমটা হচ্ছে এখানে প্রেপোজিশন, ফ্রম মানে থেকে হইতে, ইটস বলতে ওই হাতির যে দল, ইহার, হার্ড অর্থ দল, ওই দল থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছিল হাতিটি। ব্রোক ইন্টু অর্থাৎ ঢুকে গিয়েছিল, তখন সিম্পল পাস্ট টেন্স, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক ইন্টু, ঢুকে গিয়েছিল, ইন্টু অর্থাৎ বাইরে থেকে ভিতরে ঢুকে গিয়েছিল, ইন্টু এ টু স্টোরিড মাড হাউসেস অর্থাৎ টু স্টোরিড অর্থাৎ দুইতলা বাড়িতে ঢুকে গিয়েছিল। বাড়িটা কিসে ছিল? মাড হাউস অর্থাৎ মাটির বাড়ি, ইন ঝাড়গ্রাম একটা টাউন, তার আগে ইন ব্যবহৃত হয়েছে। ওকে, কারণ আপনারা জানেন যে শহরের নামের আগে ইন ব্যবহৃত হয়, তাই ইন এখানে ব্যবহার করা হয়েছে। ঝাড়গ্রামে এই এসেন্সটা আসছে না। আচ্ছা, নেক্সট, ড্র্যাগড আউট অর্থাৎ টেনে বের করে নিয়ে এসেছিল, ড্র্যাগ আউট অর্থাৎ টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসা। আর স্লিপিং 70 years old ওমেন অর্থাৎ ঘুমন্ত, এই স্লিপিংটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঘুমন্ত 70 বছর বয়সী একজন মহিলাকে। অ্যান্ড এবং ট্র্যাম্পেল, এটাও দেখুন সিম্পল পাস্ট টেন্সের ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, আমি শর্টকাটে ভি2 বলে দিচ্ছি। ট্র্যাম্পেল অর্থাৎ পদদলিত করেছিল, হার অর্থাৎ ওই মহিলাটিকে, টু ডেথ অর্থাৎ পদদলিত করে মেরে দিয়েছিল, ট্র্যাম্পেল হার টু ডেথ। ইন দ্য কোর্টইয়ার্ড বলতে ওই বাড়ির উঠোনেই। ইন দ্য আর্লি আওয়ার্স অর্থাৎ আর্লি আওয়ার্স মিনস ডন অর্থাৎ ভোরে, অফ ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। দেখুন, একটা বাক্যই নিউজ পেপারে কত বড়
দেওয়া থাকে। দেখুন আ ওয়াইল্ড এলিফ্যান্ট থেকে শুরু হয়েছে এবং ফ্রাইডে শেষ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট পেজে আমরা চলে যাই। হ্যাঁ, কোকিলা মাহাতোস ডেথ, বলছে কোকিলা মাহাতোর মৃত্যু। দেখুন এই যে কোকিলা মাহাতো, এই যে টাইটেলটার উপরে একটা অ্যাপস্ট্রফি দেওয়া হয়েছে, যেটার মেন ফাংশনটা হচ্ছে এর সাউন্ড করার জন্য, যে কোকিলা মাহাতো এর, সেই এর কারণে এখানে অ্যাপস্ট্রফি প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, ওকে, এটা এর আনার জন্য। আমরা জেনারেলি নামের আগে, নামের পরে অ্যাপস্ট্রফি ইউজ করি। ঠিক আছে, ডেথ, তার মৃত্যুটা ইন ঢেকিপুরা ভিলেজ, অর্থাৎ ঢেকিপুরা গ্রামে, ভিলেজ অর্থ গ্রামে। এবার গ্রামটার এখানে লোকেশন দিচ্ছে 11 কিমি ফ্রম ঝাড়গ্রাম টাউন, অর্থাৎ ঝাড়গ্রাম শহর থেকে 11 কিমি দূরে। ফ্রম এটা প্রিপোজিশন, থেকে ওইতে ব্যবহৃত হয়। টাউন অর্থাৎ শহরে। কুড বি দ্য আউটকাম, অর্থাৎ কুড হচ্ছে মোডাল ভার্ব, কুড বি অর্থাৎ হতে পারে, হতে পারে, দি আউটকাম অর্থাৎ এই ফলাফলটা, এই যে এই কোকিলা মাহাতোর মৃত্যুটা অ্যাকচুয়ালি কী কারণে হতে পারে সেটা এখানে বলা আছে। কুড বি দ্য আউটকাম অফ হিউম্যান এলিফ্যান্ট, অর্থাৎ মানুষ এবং এলিফ্যান্টের কনফ্লিক্ট, কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ মানুষের সাথে হাতির যে দ্বন্দ্বের কারণে কোকিলা মাহাতোর মৃত্যু হতে পারে, সেই আউটকাম এটাই বলছে। কজড বাই, যেটা ঘটনাটা ঘটানো হয়েছিল হাতির, কজড বাই অর্থাৎ যেই কারণে ঘটেছিল। পসিটি, এই উচ্চারণটা একটু ডিফিকাল্ট। পসিটি অফ ফুড অর্থাৎ খাবারের অভাব। পসিটি মিনস স্কারসিটি অর্থাৎ অভাব, অফ ফুড খাবারের অভাবে হাতিটি ওই কোকিলা মাহাতোকে মেরে ফেলেছিল, এবং তার পেছনে কারণ ছিল যে হাতির সাথে মানুষের একটা দ্বন্দ্ব। কনফ্লিক্ট মিনস দ্বন্দ্ব। এ সিনিয়র ফরেস্টার সেইড, একজন প্রবীণ অর্থাৎ বয়স্কা ফরেস্টার সেইড, অর্থাৎ ফরেস্টার মিনস বনকর্মী বলেছিল। সেইড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সে এর পাস্ট ফর্ম সেইড বলেছিল। তিনি স্টেটমেন্ট দিলেন এটা যে কী কারণে। আচ্ছা, নেক্সট, দি এলিফ্যান্ট অ্যাপিয়ার্ড, অর্থাৎ হাতিটিকে দেখা গিয়েছিল। এখানে অ্যাপিয়ার্ড মানে দেখা গিয়েছিল বা হাজির হয়েছিল। টু হ্যাভ কিল দ্য ওমেন, অর্থাৎ ওই মহিলাটিকে মেরে ফেলতে। এটা ইনফিনিটিভ পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। হ্যাভ কিল্ড অর্থাৎ মেরে ফেলেছিল। দি ওমেন অর্থাৎ ওই মহিলাটিকে ইন ফ্রাস্ট্রেশন অর্থাৎ হতাশগ্রস্ত হয়ে। এই ইনটা হচ্ছে প্রেপোজিশন, একটা হাতির স্টেট বর্ণনা করছে, অর্থাৎ হাতিটি কী কারণে মেরে ফেলেছিল ঠিক সেই কারণে ইন ব্যবহৃত হয়েছে। ইন ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন মিনস হতাশ হয়ে। আফটার ফেইলিং, কখন না যখন তিনি ব্যর্থ হয়েছিলেন। আফটার ফেইলিং অর্থাৎ ব্যর্থ হওয়ার পর। টু ফাইন্ড ফুড, এই যে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা কি না ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা কখন ব্যবহার করি, যখন আমরা এর উচ্চারণ, আমরা যখন অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ করি। ঠিক আছে, মিনস খাওয়ার জন্য, ঠিক আছে, খেতে যেতে, এই তে বা জন্য এই সেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ আফটার ফেইলিং টু ফাইন্ড ফুড অর্থাৎ খাবারের খোঁজে যখন ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, টু এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, মনে রাখবেন। ফুড অর্থ খাবার। ওকে, আচ্ছা, নেক্সট পেজ আমরা দেখে নিই। এখানে বলছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট ইউজুয়ালি অর্থাৎ হাতিরা, এলিফ্যান্টস মিন হাতিরা, ইউজুয়ালি অর্থাৎ এটা অ্যাডভার্ব, যেটার মানে হচ্ছে সাধারণত। ব্রেক ইনটু অর্থাৎ ঢুকে পড়ে, ব্রেক ইনটু মিন ভেঙে ঢুকে পড়ে, হাউসেস অর্থাৎ বাড়িতে। কিসের জন্য, দেখুন আবার ইনফিনিটিভের ব্যবহার হয়েছে। টু গেট ফুড অর্থাৎ খাবার পাওয়ার জন্য, টু গেট অর্থাৎ পাওয়ার জন্য, ফুড খাবার। কি কি খাবার, লাইক মানে এখানে কিন্তু ভার্ব নয়, পছন্দ করা নয়। যেমন স্টোরড প্যাডি অর্থাৎ মজুত করে রাখা খাবার। এই স্টোরটা এখানে কিন্তু ভার্ব মনে করবেন না, এটা অ্যাডজেক্টিভ। স্টোরড প্যাডি, প্যাডি কেমন না মজুত করে রাখা প্যাডি, ধান। রাইস চাল, অ্যান্ড এবং সামটাইম, এবং সামটাইমস মিনস মাঝে মাঝে, কখন কী কারণে, ইভেন হুচ মিন দেশি মদের কারণে বা মদের গন্ধেও হাতি কিন্তু বাড়িতে ঢুকে পড়ে, এটাই বলছেন। উই হ্যাভ ম্যানি ইনস্ট্যান্সেস, এটার উচ্চারণটা কীভাবে করবেন, ইনস্ট্যান্সেস অর্থাৎ নজির রয়েছে, উদাহরণ রয়েছে। উই হ্যাভ অর্থাৎ আমাদের রয়েছে, ম্যানি ইনস্ট্যান্সেস অর্থাৎ বহু নজির। অফ হিউম্যান ডেথ মানুষের মৃত্যুর অনেক নজির আছে। অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে কারণে। অন অ্যাকাউন্ট অফ দি কোলাপস, অন অ্যাকাউন্ট অফ দি কোলাপস অফ মাড ওয়ালস অর্থাৎ মাটির দেয়ালের ধসে পড়ার কারণে। অন দেম তাদের উপরে, এইভাবেও মানুষের মৃত্যু হয়ে থাকে। ফ্লোয়িং অ্যান্ড অ্যাটাকড বাই এলিফ্যান্ট, যেটা আবার হাতির দ্বারা আক্রান্ত হয় বাড়িঘর, এবং বাড়িঘরের সে দেয়াল পড়ে মানুষ মারা যায়। এটাই তিনি বলছেন যে এরকম অনেক উদাহরণ রয়েছে। ঠিক আছে, অ্যাটাক মিনস আক্রমণ, বাই অ্যান এলিফ্যান্ট অর্থাৎ হাতিতে কোনো বাড়িতে আক্রমণ করলো, দেয়াল কোলাপস হলো, ফলে মানুষ মারা যায়। বাট কিন্তু দে ইউজুয়ালি, দে মিনস ওই হাতিরা, ইউজুয়ালি হাতিদের পরিবর্তে এখানে প্রোনাউন দে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তারা
ইউজুয়ালি সাধারণত ডোন্ট কিল দ্য পিপল, অর্থাৎ এটা মানুষকে হত্যা করে না, এটা সিম্পল প্রেজেন্টে নেগেটিভ করা হয়েছে, ডোন্ট ভার্বটিকে নিয়েছে। ডোন্ট কিল দ্য পিপল অর্থাৎ মানুষকে হত্যা করে না, ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, ড্র্যাগিং দেম আউট তাদেরকে টেনে বের করে, অফ দেয়ার হোমস বাড়ি থেকে, দি ফরেস্টার সেইড অর্থাৎ ওই বনকর্মী বলেছিল। ঠিক আছে, তো আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করলাম, এখানে বিভিন্ন রকমের আমরা ওয়ার্ডের সাথে পরিচিত হলাম এবং তাদের উচ্চারণগুলোও জানলাম। তো ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা ক্লাসগুলো প্রতিনিয়ত অ্যাটেন্ড করুন। আই হোপ, আমি আশা করছি আপনারা ইংরেজিটাকে অনেকটাই শিখতে পারবেন। ওকে।